2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট 30 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে। 9, 10-এরও ভেরিফিকেশন 30 তারিখ থেকে শুরু হচ্ছে। 11, 12 মধ্যশিক্ষা পর্ষদের সেটাও ভেরিফিকেশন কিন্তু 30 তারিখ থেকে শুরু হচ্ছে। আর ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই লাগবে বিবাহিত মহিলাদের জন্য। গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। আর এই একটা ডকুমেন্টস যদি না নিয়ে যাও তাহলে কিন্তু বাদ। আমি দেখাচ্ছি তোমাদের, প্লিজ তোমরা ভিডিওটা দেখবে ভালো করে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এটা 9, 10-এর ভেরিফিকেশান শুরু হচ্ছে 30 তারিখ থেকে। এখানে যেভাবে বলা আছে, যা যা ডকুমেন্টস বলা আছে, আমি ডকুমেন্টস নিয়ে ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো উল্লেখ করা আছে সেগুলো 9, 10-এর ক্ষেত্রে লাগবে। পুরো সেটটা একটা অরিজিনাল, একটা জেরক্স, সেলফ অ্যাটাস্টেড। তবে মনে রাখবে, ইন্টিমেশন লেটার কিন্তু মাস্ট এখানে 9, 10-এর ক্ষেত্রে। ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে, নিয়ে যেতেই হবে। এটা ছাড়া তুমি ঢুকতে পারবে না ভেরিফিকেশনে। সঙ্গে যা যা ডকুমেন্টস যেভাবে বলা আছে সেগুলো নিয়ে যেতে হবে। এবার 11, 12 30 তারিখে ভেরিফিকেশন শুরু, 30, 31। এখানে যেভাবে বলা আছে, যা যা ডকুমেন্টস বলা আছে সেগুলো, সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো এখানে ভালো করে দেখো, এই যে ম্যারেজ সার্টিফিকেট, এখানে কিন্তু 11, 12-এর ক্ষেত্রে পরিষ্কার করে ডকুমেন্টসের মধ্যে বলে দেওয়া আছে যে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। কাদের জন্য? এটা মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশনে বলা আছে যে ম্যারেজ সার্টিফিকেট লাগবে বিবাহিত মহিলাদের জন্য, ফর ম্যারিড। মোট কথা, ডকুমেন্টসে যেভাবে বলা আছে 11, 12-এর ক্ষেত্রে যা যা ডকুমেন্টস বলা আছে সেগুলোই তোমাকে নিয়ে যেতে হবে। যেমন বিবাহিত মহিলাদের জন্য বলে দিয়েছে যে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তো নিয়ে যেতে হবে মানে নিয়ে যেতে হবে। আর পুরো সেটটা কিন্তু একটা সেলফ অ্যাটাস্টেড, আর একটা হচ্ছে যে মানে অরিজিনাল। জেরক্সটা সেলফ অ্যাটাস্টেড উইথ কি ডেট কি লাগবে? ডেট বলেনি, তার মানে ডেট লাগবে না। ডেট দিলেও হবে, না দিলেও হবে, সেটার জন্য কোনো অসুবিধা হবে না। তবে যেভাবে বলেছে সেভাবে নিয়ে যাওয়া উচিত। বিশেষ করে সবাইকে বলছি, তোমরা অবশ্যই নোটিশগুলো ফলো করবে, যেভাবে তোমার মানে যেমন 11, 12-এর ক্ষেত্রে যেভাবে বলেছে সেভাবে, সেটা তুমি ভালো করে ফলো করবে। কীভাবে বলেছে, যেভাবে বলেছে সেভাবে নিয়ে যেতে হবে। এখানে একটা বলে দিয়েছে যে ব্লু বল পেন দিয়ে ফিল আপ করতে হবে। ওখানে কিন্তু সবসময় কিন্তু নোটিশ ফলো করবে ওরা। ডকুমেন্টস লিস্টে যেভাবে বলেছে সেভাবে ওগুলোই দেখবে, ওইভাবেই দেখবে, তার বাইরে দেখবে না। এবার যেমন এখানে বলে দিয়েছে যে ব্লু বল পেন দিয়ে ফিল আপ করতে হবে, তো ব্লু বল পেন দিয়ে ফিল আপ করতে হবে। এটা 11, 12 ক্ষেত্রে। তো পার্থক্য আছে। 9, 10-এর ক্ষেত্রে কিন্তু সেভাবে বলেনি যে ব্লু বল পেন দিয়ে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু কোথাও বলেনি যে জেরক্সটা ব্লু বল পেন দিয়ে ফিল আপ করতে হবে, এখানে কোথাও বলেনি। এখানে কি বলে দিয়েছে যে অরিজিনাল লাগবে প্লাস সেলফ অ্যাটাস্টেড লাগবে, ব্যাস এটুকুই বলেছে। তারপর এখানে বলেনি যে ব্লু বল পেন দিয়ে ফিল আপ করতে হবে, এটা বলেনি, মানে অ্যাটাস্টেড করতে হবে সেটা বলেনি। তার মানে মধ্যশিক্ষা পর্ষদ আইডেন্টিফাই করে দিয়েছে যে ব্লু বল পেন দিয়ে করতে হবে। তো যার যে 9, 10-এ আছে, তোমরা 9, 10-এর নোটিশটা তোমাদের ইন্টিমেশন লেটারটা ভালো করে ফলো করো। এখানে যেভাবে বলা আছে সেভাবে নিয়ে যেতে হবে। 9, 10-এর ক্ষেত্রে 9, 10-এর ব্যাপারটা 9, 10-এর সঙ্গে 11, 12 গোলাবে না, কারণ এর একটু কম বেশি ব্যাপার আছে, আলাদা আছে। 11, 12-এর ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ এখানে যেভাবে বলেছে সেভাবেই নিয়ে যেতে হবে। তো দুটো ব্যাপারকে একসঙ্গে গুলিয়ে ফেলবে না, যার যেটা সে সেটাই নোটিশ ফলো করবে। এবার বিষয় হলো ম্যারেজ সার্টিফিকেট, তার মানে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে 11, 12-এর ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো 9, 10-এর ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট কিন্তু আমি খুঁজে পেলাম না যে এখানে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তার মানে এখানে বলিনি, কিন্তু এখান থেকে যখন তোমরা মধ্যশিক্ষা পর্ষদে যাবে তখন কিন্তু অবশ্যই যে লিস্টটা দেখছো সেটাই তোমাদের বলবে। কিন্তু নিয়ে যাওয়া উচিত যদি আবার বলে, কিন্তু আমার মনে হয় না, এখানে যেহেতু বলেনি, আমার মনে হয় না এখন চাইবে ভেরিফিকেশনে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ যখন তোমরা চাকরি পেয়ে যাবে, যখন ডাকবে, তখন অবশ্যই এই লিস্টটাই দেখতে পাবে, এরকমই দেখতে পাবে। তো আমি এইটাই বলতে চাচ্ছি যে যেটা তোমার নোটিশে নেই, যেমন এখানে এর বাইরে যা বলেনি 9, 10-এর ক্ষেত্রে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, দেখবে না। এখানে যেভাবে বলেছে সেভাবেই। এখানে যেটা বলেনি, মানে 11, 12-এর ক্ষেত্রে 11, 12-এ যা বলেছে এখানে কিন্তু সেটা বলেনি, মানে তোমার লাগবে না এখন। তো 9, 10-এর ক্ষেত্রে যা বলেছে এখানে 11, 12-এ বলেনি, মানে তোমার এখানে লাগবে না। আমি এটাই বলতে চাচ্ছি যে নোটিশে এখানে তোমার এই 9, 10-এর ক্ষেত্রে যা বলেছে, যেভাবে বলেছে সেভাবেই নিয়ে যেতে হবে। তার বাইরে তোমার কোনো ডকুমেন্টস নিয়ে চিন্তা করতে হবে না। বলেনি মানে লাগবে না।
এখানে যেভাবে বলেছে সেটাই দেখবে। 11-12 ক্ষেত্রে এখানে যেভাবে বলেছে, তো বারবার করে এটাই দেখো, আমার নোটিশে আমার 9-10 ক্ষেত্রে কী বলেছে, আমার 11-12 ক্ষেত্রে কী বলেছে, ব্যাস। এর বাইরে তোমার কোনো চিন্তার কোনো কারণ নেই। আমার এটা নেই, ওটা নেই, ওটা লাগবে নাকি, এটা লাগবে নাকি, কোনো চিন্তার কোনো কারণ নেই। এখানে যেগুলো আছে সেগুলো যদি না নিয়ে যাও তাহলে কিন্তু বাদও চলে যেতে পারো। তো স্বাভাবিক, যেটা যেটা লাগবে সেটা যদি না নিয়ে যায়, সময় দিবে, তারপরে যদি দেখাতে না পারে, বাদ দিতেই পারে। তো বাদ তো দেবেই যদি ডকুমেন্টস তুমি না দেখাতে পারো। ক্লিয়ার? এই বিষয়টা অনেকেই বুঝতে পারছে না যে আমার ওটা নেই, এটা নেই, ওটা নেই, কোনো সমস্যা হবে কি, এখানে যেগুলো আছে সেগুলো আছে কি না সেটা চিন্তা করো। যদি না থাকে তাহলে প্রবলেম হতে পারে। সেটা আগে তোমাকে সময় দিবে মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি ডকুমেন্টস দেখানোর জন্য। যদি দেখাতে পারো তো ঠিক আছে, আর দেখানো যদি না পারো তাহলে এসএসসির যা রুল সেটাই করবে। আমি এটাই বলতে চাচ্ছি, যা আছে যেভাবে আছে সেভাবেই তোমাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এর বাইরে কোনো ডকুমেন্টস লাগবে না। যদি লাগতো বলে দিত। এটুকুই তোমাদের বলা ছিল। এই জন্যই বলছি যে এই একটা ডকুমেন্ট মানে এই একটা ডকুমেন্ট মানে যা যা বলেছে সেটাই। তো 30 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে। এটাই তোমাদের জন্য গুড নিউজ। এটুকুই বলার ছিল।